আমিও খেলবো। যা যা, দেখছিস না খেলা শুরু হয়ে গেছে। হয়েছে তো কি হয়েছে, আমাকে খেলায় নিতেই হবে। খেলতে পারে না আবার খেলায় নিতে হবে বলে বড় বড় কথা। কে খেলতে পারে না? তুই খেলতে পারিস না গাব্বু, তুই। আমি তোদের থেকেও ভালো খেলতে পারি, বুঝেছিস? তাই বুঝি। এই গাব্বুকে ব্যাটটা দে তো, দেখি তো কত বড় খেলোয়াড় হয়েছে। গাব্বু পুরো ক্লিন বল। কি রে গাব্বু, এই তোর খেলার নমুনা? ঠিক করে ব্যাটটাই তো ধরতে পারিস না, বল মারতে গিয়ে ব্যাট উড়ে যায়। যা যা, এই খেলাধুলো তোর জন্য না, যা শুধু গপ গপ করে লুচি আর মালপোয়া খা, ওটাই তোকে মানায়। একবার তো আউট হতেই পারি। একবার না, তুই সববারই বোল্ড হবি। যা যা, তোকে আর খেলতে হবে না, বাড়ি যা। আমাকে খেলতে দিবি না তো? ঠিক আছে ঠিক আছে, এর বদলা আমি নেবই। আমার নামও গাব্বু, মনে রাখিস। গাব্বু তো এখনো এলো না গো। তাই তো দেখছি। ওই তো গাব্বু আসছে রে ভুতু। কিন্তু গাব্বু এরকম দৌড়তে দৌড়তে কেন আসছে রে স্যারকে? সেটা তো গাব্বু আসলেই জানতে পারবো। কি হয়েছে রে তোর গাব্বু? কেউ আমাকে খেলতে নেয় না, বলে আমি নাকি খেলতে পারি না। সবাই আমাকে নিয়ে মজা করে আর বলে আমি শুধু খেতে পারি। আমি এর বদলা নেব ভুতু, আমি এর বদলা নেব। তুই আমাকে ম্যাজিক শিখিয়ে দে, সেই ম্যাজিক দিয়ে আমি একেবারে ওদের কাবু করে দেব। সামান্য একটা খেলায় নেয়নি বলে তোর এত রাগ? এমন করতে নেই গাব্বু, তুই না ভালো ছেলে। না, আমি ভালো ছেলে না, কিছু বলি না বলে সবাই একেবারে পেয়ে বসেছে। তুই বল আমাকে ম্যাজিক শেখাবি কিনা বল। ওদের শিক্ষা আমাকে দিতেই হবে। আমার ভেতরে একেবারে বদলার আগুন দাও 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 করে জ্বলছে রে ভুতু, দাও দাও করে জ্বলছে। গাব্বু, জল খেলেই নিভে যাবে। দাঁড়া গাব্বু, তোর জন্য ঠান্ডা জল নিয়ে আসছি। আবার আমাকে নিয়ে মজা? দূর, ভালোই লাগে না। সবাই শুধু আমাকে নিয়ে মজা করে। সবাই মজা করে। গাব্বু দাঁড়া, দাঁড়া বলছি, এইভাবে রাগ করে যাস না গাব্বু, দাঁড়া। তোর গাব্বুর সঙ্গে মজা করার কি দরকার ছিল বলতে স্যারকে? আমি বুঝতে পারিনি রে, এই সামান্য কথায় গাব্বুটা এত রাগ করবে। এবার গাব্বুটা রাগের মাথায় যে কি করবে কে জানে। এইভাবে কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছিস রে? জানি না, যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। এই খেয়েছে কেন রে? কি হলো তোর আবার? আরে দাঁড়া না, দাঁড়া দাঁড়া, এই শোন, চল ওই গাছতলায় গিয়ে বসি। ঠান্ডা গাছের হাওয়ায় তোর মাথাটা ঠান্ডা হবে। চল চল। বুঝলি চালতা, আসল সত্যিটা আমি বুঝে গেছি। তা আমাকেও বল শুনি। এই পৃথিবীতে যার শক্তি নেই, যার ক্ষমতা নেই, তার কিচ্ছু নেই, তাকে নিয়ে সবাই হাসাহাসি করে। ও, এটার নতুন কথা কি? এ তো আমিও জানি। দেখিস না, আমার বলতা দাদার শক্তি আর ক্ষমতার জন্য সবাই কেমন ওকে ভয় করে চলে। আমারও শক্তি লাগবে, আমিও চাই যাতে সবাই আমাকেই ভয় পাক, কিন্তু কোথায় যে শক্তি পাবো? ও, এই ব্যাপার। আমার কাছে একটা প্ল্যান আছে, শুনবি? কি প্ল্যান রে চালতা, শুনি। কি বলছিস রে চালতা, সত্যি? একদম সত্যি। না, আমার যেন কেমন কেমন লাগছে। আমি নিজে চোখেই একবার দেখতে চাই তুই যা বলছিস তা সত্যি কিনা। আসলে তুই না খুব মানে না থাক। ও, তুই বলতে চাইছিস আমি মিথ্যে কথা বলছি? সে তো এমনিতেও তুই বলিস, বলিস না? তাহলে চল এক্ষুনি আমার সাথে, নিজের চোখেই দেখবি। চল, আমি সত্যি বলছি নাকি মিথ্যে বলছি। ঠিক আছে ঠিক আছে, চল চল। এই কুমুন্ডুলুর শক্তিশালী জল দিয়ে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো এই ফুল পাহাড়ি।
আমি জানি একমাত্র ভয় দেখালেই সবাই আমার বশ হবে, সবাই আমাকে গুরু বলে স্বীকার করবে। এবার কি বুঝলি বল? ওই জল পেলেই আমি শক্তিশালী হয়ে যাব। তাহলে এবার প্ল্যান মতো আমাদের যা করার তাড়াতাড়ি করে ফেলতে হবে, বুঝেছিস? হ্যাঁ, যা করার আজ রাতেই করতে হবে। ঠিক আজ রাতেই। এই সুযোগেই আমাদের কমন্ডলুটা নিয়ে পালাতে হবে গাব্বু। কিন্তু যদি কেউ দেখে ফেলে তখন কি হবে? কেউ দেখতে পাবে না, এই চালটা তো আছে নাকি। চল। কিরে নে, তুই নে। না নিলে কিন্তু আমি চলে যাব। ঠিক আছে, নিচ্ছি। খুব ভয় পেয়েছিলাম রে চালতা, খুব ভয় পেয়েছিলাম। আর ভয় পেতে হবে না গাব্বু, এরপর থেকে সবাই তোকেই ভয় পাবে। এবার আমাকে সবাই ভয় পাবে। এবার ওই ছেলেগুলোর আমি ব্যবস্থা করব। আমাকে খেলায় না নেওয়ার ফল এবার ওরা হাতে নাতে পাবে। চল আমার সাথে, দেখি ওরা এখন কোথায় আছে, কি করছে। খেলার মাঠ, নদীর পাড়, মন্দিরের সামনে সবই তো খোঁজা হয়ে গেল। ওই দেখ গাব্বু, কারা ক্ষেতের মধ্যে দিয়ে আসছে। আরে ওরাই তো, ওই ছেলেগুলোই তো আমাকে খেলতে পারে না বলে হাসাহাসি করছিল। একবার না তুই সববারই বোল্ড হবি। যা যা, তোকে আর খেলতে হবে না, বাড়ি যা। আমাকে খেলতে দিবি না তো? ঠিক আছে ঠিক আছে, এর বদলা আমি নেবই। আমার নামও গাব্বু, মনে রাখিস। এবার বুঝবে ওরা এই গাব্বু শর্মাকে নিয়ে মজা করার কি ফল। এই চালতা, তুই আয় আমার সাথে। আমাদের পথ ছাড় গাব্বু। ছাড়ার জন্য তো পথ আটকে দাঁড়ায়নি। কি চাস? বদলা। সেদিন আমাকে নিয়ে খুব হাসাহাসি করেছিলিস, এবার দেখ আমি তোদের কি করি। কি করবি? তোদের সব কটাকে আমি আমার রাগের আগুনে আমাদের বাঁচান, আমাদের সব ফসল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি আর কিচ্ছু করতে পারবো না। কেন পারবেন না সাধু বাবা, কেন পারবেন না? আমার কমন্ডলুই তো চুরি হয়ে গেছে। ওই কমন্ডলের জলেই তো ছিল আমার সব শক্তি। আপনার কমন্ডলু কে চুরি করেছে সাধু বাবা? আমি জানি সাধু বাবার কমন্ডলু কে চুরি করেছে। তাড়াতাড়ি বল আমাদের। গাব্বু আর চালতা। গাব্বু আর চালতা? হ্যাঁ, কি করে জানলি? কারণ গাব্বুর হাতেই কমন্ডলু ছিল, আর সেই জল আমাদের গায়ে ছিটিয়ে দিতে গিয়েই গাব্বু পড়ে গেল। তোদের সব কটাকে আমি আমার রাগের আগুনে আর তারপরেই জ্বলে উঠলো ক্ষেতের ফসল।
এই ফুল পাহাড়ির ছেলেদের এত বড় স্পর্ধা আমার কমণ্ডলু চুরি করে। আমি অভিশাপ দিচ্ছি, এই ফুল পাহাড়িতে আর কখনো চাষ হবে না। মরুভূমি হয়ে যাবে ফুল পাহাড়ি, মরুভূমি হয়ে যাবে। না না, এমন অভিশাপ দেবেন না সাধু বাবা, এমন অভিশাপ দেবেন না। আমরা যে তাহলে না খেয়ে মরে যাব। এর জন্য তো তোরাই দায়ী। না না, এমন অভিশাপ দেবেন না সাধু বাবা, এমন অভিশাপ দেবেন না। আমরা যে তাহলে না খেয়ে মরে যাব। এর জন্য তো তোরাই দায়ী। না না, গাব্বু আর চালতার ভুলের শাস্তি গোটা ফুল পাহাড়ির মানুষ কখনোই পেতে পারে না, কিছুতেই না। আমার খুব ভয় করছে রে ভূতু, খুব ভয় করছে। জানিস, ফুল পাহাড়ির সবাই আমার আর চালতার উপরে খুব রেগে আছে। চালতা তো তাই ভয় বাড়ি থেকে বেরোচ্ছেই না। এবার তুই কি করবি রে ভূতু? কিছু তো আমাকে একটা করতেই হবে গো লজেন্স দাদা। সবাই এসো তো আমার সাথে। না না, ওই গাব্বু আর চালতাকে এই ফুল পাহাড়িতে থাকতে দেয়া যাবে না। আজ ওদের দুজনের জন্যই আমাদের ফুল পাহাড়িতে এত বড় সর্বনাশ হলো। এবার আর কি হবে কে জানে। হে ভগবান, ওরা যেন আমাকে দেখতে না পায়। কিছু হবে না গো কাকা, কিছু হবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। কি করে হবে লজেন্স? সাধু বাবার কমণ্ডলু সব জল যে শেষ হয়ে গেছে। সাধু বাবা খুব রেগে গেছেন লজেন্স, খুব রেগে গেছেন। আমরা সাধু বাবার কাছেই যাচ্ছি, কোনো না কোনো উপায় নিশ্চয়ই পাওয়া যাবে। দেখো গিয়ে কিছু করতে পারো কিনা। এই তোরা কারা? আমরা এই ফুল পাহাড়িতেই থাকি বাবা। আমি লজেন্স, আমি এসআরকে, আর ও রানী। আর আমি গাব্বু। তুই আমার কমণ্ডলু চুরি করেছিলিস? হ্যাঁ। আরো তো একজন এখানে আছে আমি দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমার দিব্য দৃষ্টির দ্বারা আমি সবাইকে দেখতে পাই। বল কে তুই? আমি ভূতু। কেন এসেছিস তোরা আমার কাছে? গাব্বু আর চালতার ভুলের শাস্তি গোটা ফুল পাহাড়ির মানুষদের দেবেন না সাধু বাবা? হ্যাঁ, ক্ষমা করে দিন সাধু বাবা, ক্ষমা করে দিন। এমন কাজ আর কখনো করব না। না না না, এই ভুলের কোনো ক্ষমা নেই গাব্বু। ক্ষমাই যে পরম ধর্ম সাধু বাবা। কি বললি? ক্ষমাই যে পরম ধর্ম সাধু বাবা। তোর কথায় আমি মুগ্ধ হয়েছি ভূতু। তাহলে ক্ষমা করে দিন, ফিরিয়ে নিন আপনার অভিশাপ। অভিশাপ একবার দিলে তো আর ফেরানো যায় না ভূতু। কিন্তু এই অভিশাপ থেকে মুক্ত হবার একটাই পথ আছে, কিন্তু তা বড়ই শক্ত। মানুষের মঙ্গলের জন্য আমি সব রকম কষ্ট করতে প্রস্তুত সাধু বাবা। আমরাও। তাহলে শোন, এখান থেকে সোজা দক্ষিণ দিকে গেলে একটা সরোবর দেখতে পাবি। দেখবি তাতে ফুটে আছে একটি মাত্র পদ্ম। সেই সরোবরের মহাশক্তিশালী পবিত্র জল যদি তোরা আমার কমণ্ডলু করে আনতে পারিস, তাহলেই আমার অভিশাপ থেকে মুক্ত হবে এই ফুল পাহাড়ির মাটি। ফুসফুস লেবেনচুস, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। তোমরা সবাই ম্যাজিক কার্পেটে বসো লজেন্স দাদা। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, আমাদের ওই দক্ষিণ দিকের সরোবরে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। নদ নদী সমুদ্র পাহাড় পর্বত সবকিছুর উপর দিয়েই তো এলাম রে ভূতু, কিন্তু ওই সরোবর তো দেখতে পেলাম না। ওই দেখ ভূতু, দেখতে দেখতে মরুভূমিও চলে এলো। ভূতুরে,
মরুভূমিতে তো প্রচন্ড ঝড় উঠেছে রে। তাকাতে পারছি না রে ভূতু, চোখে বালি ঢুকে যাচ্ছে। ভয় পাস না তোরা, আমি তো আছি। কিন্তু ঝড়ে তো ম্যাজিক কার্পেট যাবে না লজেন্স দাদা। তাহলে এখন কি হবে ভূতু? আমাদের এখানে নামতেই হবে। ভূতু, এবার আমরা ওই সরোবরে যাব কি করে রে? ভয় পেও না লজেন্স দাদা, বিশ্বাস রাখো। সব সময় মনে রেখো, ভালো কাজ যারা করে তাদের স্বয়ং ভগবানও সাহায্য করেন। তুই ঠিক বলেছিস ভূতু, মাও এই একই কথাই বলে। ওরে বাবা ভূতু, এ তো সিংহ। সরোবর খুঁজতে গিয়ে কি বিপদে পড়লাম রে ভূতু। সিংহ বন্ধু ও সিংহ বন্ধু, আমরা তোমার শত্রু নই, আমরা তোমার বন্ধু। আমাদের সাহায্য করো প্লিজ প্লিজ প্লিজ। কিসের সাহায্য হালুম? দক্ষিণ দিকে সরোবর থেকে আমাদের কোমুন্ডুলো করে জল নিয়ে যেতে হবে, কিন্তু সেই পথ যে আমরা চিনি না বন্ধু। হালুম, কি হবে জল দিয়ে? ওই জল নিয়ে যেতে পারলেই আমাদের ফুলপাহাড়ি সাধু বাবার অভিশাপ থেকে মুক্তি পাবে। আবার সোনার ফসলও ফলবে ফুলপাহাড়িতে, মানুষের মুখে হাসি ফুটবে। এবার বলো বন্ধু, তুমি কি চেনো সেই সরোবর? চিনি হালুম। তাহলে নিয়ে চলো না আমাদের, প্লিজ প্লিজ প্লিজ। উঠে পড়ো, উঠে পড়ো আমার পিঠের ওপরে হালুম। ওরে বাবা, জীবনে সিংহের পিঠে উঠতে হবে এমন তো স্বপ্নেও ভাবিনি কোনোদিন। আর কথা না বলে উঠে পড় গাব্বু, সিংহ বন্ধু আমাদের কিচ্ছু করবে না। তাড়াতাড়ি উঠে পড়ো হালুম হালুম। ওরে বাবা রে, পশুরাজ মনে হয় রেগে গেছেন। তাড়াতাড়ি উঠে পড়ি বাবা। বসেছ তোমরা হালুম? হ্যাঁ, এবার চলো বন্ধু। বসেছ তোমরা হালুম? হ্যাঁ, এবার চলো বন্ধু। এই তো সেই সরোবর, আর ওই সেই ফুটে থাকা একমাত্র পদ্ম ফুল। এবার তাড়াতাড়ি আমাদের সরোবর থেকে জল তুলতে হবে। দেখিস আবার জল তুলতে গিয়ে যেন কোনো বিপদ না হয়। কোনো বিপদ হবে না রে গাব্বু, কারণ আমি বিশ্বাস করি যেখানে অনেক অনেক মানুষের সুখ শান্তি জড়িয়ে আছে সেখানে ভগবান আমাদের নিশ্চয়ই সাহায্য করবেন, নিশ্চয়ই করবেন। তুমি ঠিক বলেছ ভূতু, আমি সবসময় যে চাই আমার সন্তানেরা সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক। এবার ভরে নাও সাধুর ওই কমণ্ডলু। এবার এই পবিত্র ও মহাশক্তিশালী জল নিয়ে যাও, কিন্তু মনে রেখো এই শক্তিশালী জলের কখনো অপপ্রয়োগ আর অপচয় করবে না, কারণ শক্তির অপপ্রয়োগ আর অপচয় অন্যায়। আমরা কথা দিচ্ছি, আমরা তোমার কথা সব সময় শুনবো মা। তোমাদের মঙ্গল হোক।
এবার আমাদের এই জল নিয়ে ফুলপাহাড়ি ফিরতে হবে। আর ভয় পেও না তোমরা, তোমাদের দুঃখের দিন এবার শেষ হলো। আমার নয়, বলো জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়। কি ছোট্ট বন্ধুরা, দুর্গা মায়ের কথা শুনে চলবে তো তোমরা সবাই? শক্তির অপচয় আর অপপ্রয়োগ করবে না তো? দেখতে দেখতে পুজোর 4টে দিন ঠিক কিভাবে চলে গেল বলতো চালতা। জানিস তো, আমার না মনটা খুব খারাপ লাগছে রে, খুব খারাপ। আমারও রে গাব্বু। আজকেই তো ঠাকুর বিসর্জন হবে, দেখেছিস মা দুর্গার মুখটাও কেমন দুঃখী দুঃখী লাগছে। আরে বাবা, দুর্গা মা তো পরের বছর আবার আসবে নাকি? নে চল, আর মন খারাপ করতে হবে না। এই মন এত সহজে ভালো হবে না রে চালতা, এত সহজে ভালো হবে না। হবে, ঠিক হবে। আর কি করে হবে সেটা আমি ভালো করেই জানি। শোন, আমার মাথায় একটা প্ল্যান আছে। তোর প্ল্যান মানে তো দুষ্ট বুদ্ধি। আরে না রে, দুষ্টু বুদ্ধি না, চলই না আমার সাথে, যেতে যেতে সব বলছি। দেখেছো রাজেশ দাদা, কাব্যটা কেমন? আজ বিজয় দশমী বলে কথা, আর কাব্যটার এখনো আসারই নাম নেই। কি যে করছে কে জানে। কি আবার করবে, প্যান্ডেলে হয়তো বসে আছে। না, আমার কি মনে হচ্ছে জানো লজেশ দাদা, গাব্বু বাড়িতেই আছে। কাকিমা নিশ্চয়ই আজ ভালো কিছু রান্না করেছেন, আর ও তাই বসে বসে দেখছে। যা পেটু। এইটা কিন্তু তুই মন্দ বলিস নি স্যারকে। যা তো একবার গিয়ে দেখেই আয়, সত্যি সত্যি গাব্বু বাড়িতে আছে কিনা, নাকি অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, যাচ্ছি। শোন, গিয়ে আবার ওকে পেটুক বলিস না জানো। পেটুক শব্দটা শুনলে কিন্তু গাব্বু একেবারে রেগে আগুন হয়ে যায়। দেখেছিস চালতা, রসগোল্লা পান্তুয়া লেডিকিনিতে একেবারে দোকান ঠাসা। উফ, মিষ্টিগুলো যেন আমাদের ডাকছে রে, ডাকছে। বলছে আয় আয় আয়, আমাদের খাবি আয়, আমরা তো তোদের জন্যই অপেক্ষা করছি। উফ, আমি আর থাকতে পারছি না রে, চল তাড়াতাড়ি চল। তাড়াহুড়ো করতে গিয়ে আবার ভুল করে ফেলিস না। যা বলেছি ঠিক তেমনই করবি, মনে থাকবে তো? আরে বাবা, হে থাকবে, আরে তাড়াতাড়ি চল তো। আরে থাক, আর প্রণাম করতে হবে না। না, সে কি বললে হয় কানু কাকা, তুমি আমাদের গুরুজন বলে কথা। কত গুণ তোমার, কি ভালো ভালো মিষ্টি তৈরি করো তুমি। সত্যি গো কানু কাকা, তোমার মিষ্টির মতো মিষ্টি না আর কেউ তৈরি করতে পারে না। আরে ওই তো পুজোয় সেদিন শহরে ঠাকুর দেখতে গিয়ে কি শুনলাম জানো? কি শুনেছো শুনি? ও বাবা, জানো না, সবার মুখে শুধু একটাই কথা, কানু কাকার রসগোল্লা, কানু কাকার পান্তুয়া, কানু কাকার লেডিকিনির কোনো তুলনাই নেই। ও বাবা, আমার মিষ্টির এত নাম ডাক হয়েছে বুঝি? আরে হ্যাঁ গো, হয়েছে মানে খুব হয়েছে। কিন্তু দোকানে তো খরিদ্দারি নেই। আজ বিজয়া দশমী, তাও দেখো কেমন বসে বসে মাছি তাড়াচ্ছি। আরে বাবা, এখন মাছি এসেছে, পরে লোকও আসবে। আরে হ্যাঁ, অনেক লোক আসবে। এবার দাও দেখি। কি দেব? মিষ্টি। দশমীর দিন প্রণাম করলাম, একটু মিষ্টি খাওয়াবে না? ও মিষ্টি খাবে? দাঁড়াও দিচ্ছি। একটু বেশি করে রসগোল্লা দিও কানু কাকা, তোমার রসগোল্লার খুব নাম।
আমাকে পান্তুয়া সাথে লেডিকে নিয়েও দিও কিন্তু। এই নাও মিষ্টি মুখ করো। কি শুধু দুটো নকুলদানা? লাগলে আরো দিচ্ছি, নাও এবার টুকুস করে খেয়ে নাও তো দেখি। এই জন্যই তোমার দোকানে লোক আসে না, কেউ তোমার মিষ্টি খায় না। তুমি না একদম মানে যাকে বলে, এই চল তো কাপু, চল এখান থেকে। কত ভালো ভালো কথা বললাম, শেষে কিনা নকুলদানা। ধ্যাৎ। প্রণাম করেই মিষ্টি মুখ, কি সুখ। হ্যাঁ, না না না, কানু কাকা শুধু দুটো নকুলদানা দিয়ে যেটা করলো একদম ঠিক করলো না। কিন্তু এত সহজে হাল ছেড়ে দেওয়ার ছেলে এই চালতা নয়। আমার প্ল্যান এ ফেল করেছে তো কি হয়েছে, এবার প্ল্যান বি আছে। এ হলো না, আবার বি? শুধু বি কেন, আমি একেবারে প্ল্যান জেড অব্দি যাব। মিষ্টি আমার চাই চাই। তা এখন কি করবি? তাহলে মন দিয়ে শোন। এটা তুই কি বলছিস রে চালতা? যদি ধরা পড়ি তখন কি হবে বুঝতে পেরেছিস? কেউ ধরতে পারবে না, তুই নিশ্চিন্তে থাক। ওঠো কানু ওঠো, দেখো কারা এসেছেন। কি ঘুম রে বাবা। ওরে বাবা, ওরে বাবা, কে 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 তোমরা? এই তোমরা তোমরা কে? ওরে বাবা রে। আমি মহিষাসুর নাম্বার 1। আমি মহিষাসুর নাম্বার 2। কিন্তু মহিষাসুর এত ছোট হলো কি করে? হয়ে গেছি। তোমরা তো শুধু দেবতাদেরই ভালো মন্দ খেতে দাও, আমাদের তো কিছুই খেতে দাও না। তাই না খেয়ে খেয়ে আমাদের এই অবস্থা হয়েছে। কিন্তু আর না, এবার আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেবই। দশমীতে শুধু তোমরা আর দেবতারাই মিষ্টি খাবে না, মিষ্টি খাবো আমরাও। দাও দাও দাও, আমাদের মিষ্টি দাও। না দিলে ধ্বংস করে দেব তোমার দোকান। এই না না না, এই ধ্বংস করবেন না মহিষাসুর বাবা, ধ্বংস করবেন না। এমনিতেই বিক্রি বাটা নেই, তার উপর দোকান ধ্বংস হয়ে গেলে আমি তো না খেয়ে মরবো। তাহলে ভালোই ভালোই আমাদের ভাগের মিষ্টি আমাদের দিয়ে দাও। 2 হাঁড়ি ভর্তি করে রসগোল্লা, পান্তু আর লেডিকেনি। এই এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই নিন মহিষাসুর বাবারা আপনাদের ভাগের মিষ্টি। ঠিক আছে, এই চল মহিষাসুর নাম্বার 2। এই আপনি আবার কে? এমন অসুরের মতন হাসছেন? এত বড় সাহস, আমাকে জিজ্ঞাসা করছিস আমি কে? হ্যাঁ, কে আপনি? আমি অসুররাজ মহিষাসুর। আপনি কত নম্বর মহিষাসুর বাবা? নম্বর মানে আমি 1 এবং অদ্বিতীয় অসুররাজ মহিষাসুর। কিন্তু কিছুক্ষণ আগে যে দুটো ছোট ছোট মহিষাসুর মিষ্টি নিয়ে ওই জঙ্গলের দিকে চলে গেল, ওরা আসল নয়, নকল ছিল। এই তাক আমার খড়গ, আমি আসল। এবার আমাকে মিষ্টি দে, খিদে পেয়েছে। ও মা, মা গো, এত মহিষাসুর কোথায় ছিল গো দুর্গা মা? ও মা, মা, মা গো। ভূতু 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 ভূতু। কি হয়েছে রে স্যারকে? গাব্বু বাড়িতে নেই। তাহলে হয়তো প্যান্ডেলে আছে। না, প্যান্ডেলেও নেই, কোথাও নেই। আমি সব জায়গায় খুঁজে দেখেছি। তাহলে গাব্বুটা যাবে কোথায়? জানি না, শুধু গাব্বুর মা আমাকে বলল গাব্বু নাকি চালতার সাথে সকালবেলায় বেরিয়েছিল। তাহলে ওটা চালতাদের বাড়িতেই আছে। চালতাদের বাড়িতেও নেই, আর চালতাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি রে, গাব্বু আর চালতা দুজনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না? এ তো অদ্ভুত ব্যাপার।
আজ দশমীর দিনে ওরা গেল কোথায়? শুধু এটা নয়, আরো একটা বড় অদ্ভুত ঘটনা ঘটেছে গো লজেন্স দাদা। শুনলে একেবারে তোমরা সবাই অবাক হয়ে যাবে। কেন রে, কি হয়েছে? আমাদের কানু কাকার দোকানে নাকি মহিষাসুর এসেছিল মিষ্টি নিতে। কি, মহিষাসুর মিষ্টি নিতে এসেছিল? আর তাতে কানু কাকা ভয়ে অজ্ঞান হয়ে গেছে। না না, এ হতে পারে না। বিশ্বাস যখন করছোই না, তখন নিজের চোখেই দেখবে চলো। ঠিক আছে, চল। সবাই যা বলছে তা কি সত্যি কানু কাকা? হ্যাঁ লজেন্স, হ্যাঁ, একটা নয়, দুটো নয়, একেবারে তিনটে মহিষাসুর গো, তিনটে। ওরে বাবা, ওরে বাবা, কে 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 তোমরা? এই তোমরা কে? ওরে বাবা রে! আমি মহিষাসুর নাম্বার 1। আমি মহিষাসুর নাম্বার 2। এই আপনি আবার কে? এমন অসুরের মতন হাসছেন? কি এত বড় সাহস আমাকে জিজ্ঞাসা করছিস আমি কে? আমি অসুররাজ মহিষাসুর। তিনটে মহিষাসুর। যা, কানু কাকা তো আবার অজ্ঞান হয়ে গেল। গাব্বু আর চালতার তো এখনো খোঁজ পাওয়া গেল না গো লজেন্স দাদা। আমিও তো সেই কথাই ভাবছি রে ভুতু। ওরা আবার কোনো বিপদে পড়লো না তো? ও, তার মানে তোরাই আমার পরিচয় দিয়ে এই মিষ্টি নিয়ে এসেছিস? এত বড় সাহস তোদের! কে তুমি? আমি অসুররাজ মহিষাসুর। দে ওই সব মিষ্টি আমাকে দে, তা না হলে আমি তোদের এক্ষুনি। না না না, আমাদের মেরো না, আমরা এক্ষুনি তোমায় সব মিষ্টি দিচ্ছি। বাবা, তোরা তো খুব বাধ্য দেখছি। কতদিন এত মিষ্টি একসঙ্গে খাইনি। এতক্ষণে পেটটা একটু ভরেছে, বুঝলি? এবার সত্যি করে বলতো, তোরা কারা? আমি মহিষাসুর নাম্বার 1। আর তুই? আমি মহিষাসুর নাম্বার 2। তাহলে আমি কত নম্বর? তোমার নম্বর তুমি জানো না বুঝি? মারবো জোরে এক ঘষি। আমার সাথে মজা? সত্যি করে বল, তা না হলে এই খড়গ দিয়ে একেবারে। না 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 না, আমাদের মেরো না মহিষাসুর কাকু, আমাদের মেরো না। আমি হলাম কি গাব্বু। আর তুই কে রে, নাম্বার 1? আমি হলাম চালতা। এবার আমাদের ছেড়ে দাও মহিষাসুর কাকু। তোরা যে অন্যায় করেছিস তার শাস্তি তো তোদের পেতেই হবে। চল আমার সাথে, চল। আমরা তোমার মতো সাজবো না, আমাদের ছেড়ে দাও। ছেড়ে দেবার জন্য তো তোদের ধরিনি গাব্বু সোনা। চল আমার সাথে, চল। আমরা তোমার মতো সাজবো না, আমাদের ছেড়ে দাও। ছেড়ে দেবার জন্য তো তোদের ধরিনি গাব্বু সোনা। এখনো তো লজেন্স দাদা এলো না রে স্যারকে। এদিকে গাব্বু আর চালতারও কোনো খবর নেই। আবার মহিষাসুর নাকি মিষ্টি খেতে কানু কাকার দোকানে এসেছিল, তাও আবার একটা নয়, তিনটে। কিন্তু সত্যি কি মহিষাসুর কানু কাকার দোকানে গেছিল, নাকি সবই আসলে মনের ভুল? এই ভুতু, কি হয়েছে জানিস? কি হয়েছে লজেন্স দাদা? গাব্বুর বাবাকে মহিষাসুর চিঠি লিখেছে। কি, মহিষাসুর চিঠি লিখেছে?
বলেছে 50 হাঁড়ি রসগোল্লা, 50 হাঁড়ি পান্তুয়া আর 50 হাঁড়ি লেডিকেনি আমাদের ফুলপাহাড়ির পুরনো মন্দিরের সামনে রেখে আসলেই নাকি গাব্বু আর চালটাকে ছেড়ে দেবে। হ্যাঁ, মহিষাসুর চিঠিতে এইসব লিখেছে? হ্যাঁ তার মানে মহিষাসুরই ওদের দুজনকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু গাব্বুর বাবা মিষ্টি কেনার জন্য অত টাকা কোথায় পাবে বল? তাই আমি বাবাকে গিয়ে সব বলেছি। আর সব শুনে কাকু কি বললেন? বাবা বলল, সব মিষ্টির ব্যবস্থা আমি করে দেবো লজেন্স। তেমন হলে 50 হাঁড়ির জায়গায় 100 হাঁড়ি করে রসগোল্লা, পান্তুয়া আর লেডিকিনি ওই মহিষাসুরকে পাঠিয়ে দেবো। কিন্তু যেভাবেই হোক গাব্বু আর চালতাকে আমাদের ওই মহিষাসুরের হাত থেকে উদ্ধার করতেই হবে। না না, এইভাবে একবার করলে মহিষাসুরের লোভ বেড়ে যাবে, তখনও বারবার এই কাজই করবে। তাই মহিষাসুরের এই আবদার পূরণ করা যাবে না। আমাদেরকেই গাব্বু আর চালতাকে খুঁজে বের করতে হবে। কিন্তু কোথায় খুঁজবি? চলো তো আরেকবার কানু কাকার সঙ্গে ভালো করে কথা বলে আসি। তখন তো একটু কথা বলেই অজ্ঞান হয়ে গেলেন। কিন্তু তা থেকে কোনো লাভ হবে? হতেও তো পারে, তাই না লজেন্স দাদা? একটু মনে করে বলো তো কানু কাকা, ওই 3 জন অসুর তোমার দোকান থেকে বেরিয়ে কোন দিকে গেছিল? প্রথম 2 জন অসুর তো মিষ্টির হাঁড়ি নিয়ে জঙ্গলের দিকে গিয়েছিল। আর তৃতীয় জন? জানি না বাবা, আমি কি আর তখন দেখার মতন অবস্থায় ছিলাম? ওই মহিষাসুরের রূপ দেখে আমি তো একেবারে চিৎপটাং। ঠিক আছে, এবার তাহলে আমরা আসি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও বাবা, চারিদিকে যা শুরু হয়েছে। মা, মা গো, মা। সবার আগে আমাদের জঙ্গলের দিকটা খুঁজে দেখতে হবে। তাড়াতাড়ি চলো। কানু কাকার কথা অনুযায়ী এই জঙ্গলের দিকেই প্রথম 2টো অসুর এসেছিল। চলো তো একবার সামনে গিয়ে দেখি। ওই দেখো লজেন্স দাদা, কত কালো পিঁপড়ে লাইন দিয়ে জঙ্গলের ভিতরে যাচ্ছে। তাই তো। কিন্তু এটা এমন কি ব্যাপার রে ভূতু? একমাত্র কোনো মিষ্টির জিনিসের সন্ধান পেলেই পিঁপড়েরা এইভাবে একসঙ্গে এতজন যায়, তাই না লজেন্স দাদা? একদম ঠিক বলেছিস ভূতু। আর কানু কাকাও কিন্তু বলেছিল মিষ্টির হাড়ি নিয়ে অসুররা এই জঙ্গলের দিকেই এসেছিল। তুমি একদম ঠিক বলেছো লজেন্স দাদা, আমিও এটাই ভাবছিলাম। এবার চলো জঙ্গলের ভিতরে যাওয়া যাক। ওই দেখ ভূতু, মিষ্টির হাড়ি। হ্যাঁ তাই তো। এই দেখ ভূতু, অসুরের মতন পোশাক। তার মানে ওরা অসুর ছিল না, অসুর সেজেছিল। কিন্তু ওরা কারা ছিল ভূতু? সেটা তো আমাকে খুঁজে বের করতেই হবে। ওই দেখো লজেন্স দাদা, কাদের পায়ের ছাপ। কিন্তু এ তো একেবারে মানুষের পায়ের ছাপ রে ভূতু। এবার চলো এই পায়ের ছাপ অনুসরণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। আমার মন বলছে এই জঙ্গলেই কোনো রহস্য লুকিয়ে আছে। ওই দেখ ভূতু, একটা পুরনো ভাঙাচোরা বাড়ি। ওই বাড়িতে কিছু নেই তো রে ভূতু? সেটা তো বাড়িতে ঢুকলেই বুঝতে পারবো লজেন্স দাদা। এখনো তোদের কারো বাড়ি থেকে মিষ্টি এলো না গাব্বু আর চালতা। এর ফল কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ। আমি আর 10 গুনবো, এর মধ্যে যদি মিষ্টি না আসে তাহলে আমি তোদের একেবারে না না, আমাদের কিছু করো না, ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। 1, 2, 3, না না না, 4, না না, ছেড়ে দাও। 5, 6, ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। 7, 8, 9। না, ছেড়ে দাও। আমরা তোমার জন্য মিষ্টি এনেছি মহিষাসুর কাকু। তুমি এসেছো লজেন্স দাদা, আমাদের বাঁচাও।
বাঁচাও। চুপ, একদম চুপ। এবার বল, কোথায় আমার 50 হাঁড়ি রসগোল্লা, 50 হাঁড়ি পান্তুয়া, 50 হাঁড়ি লেডিকেনি? কোথায় 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 বল? বাইরে এসো, সব দেখতে পাবে। আসছি আসছি। ফুসফুস লেমন জুস, এসো তো আমার ম্যাজিক মিষ্টির হাড়িরা, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু, ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। বাবা 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 বাবা, এবার এবার এই সব মিষ্টি আমি খাবো, আমি। খাও খাও, কিন্তু তার আগে গাব্বু আর চালটাকে ছেড়ে দাও। না, তা আগে একটা কথা বলতো, তোরা ভাঙা মন্দিরের কাছে না গিয়ে এখানে এলি কি করে? আমরা তো গেছিলাম, কিন্তু তুমি তো ওখানে ছিলে না, তাই তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম। এখন তুমি যদি বলো, তাহলে আবার মিষ্টিগুলো ভাঙা মন্দিরের সামনে রেখে আসছি। না না, তার আর দরকার নেই, আমার খুব খিদে পেয়েছে। এবার আমাকে আনন্দে মিষ্টি খেতে দে তো দেখি। গাব্বু আর চালটাকে এতক্ষণ কষ্ট দিয়ে তোমার আনন্দে মিষ্টি খাওয়া আমি বের করছি, দাঁড়াও। ফুসফুস লেমন জুস। টানানা টানানা, ভাবো জাপানি তো এইবার বুঝবে মজা। ওরে বাবা রে, ওরে মারে, ঝালে একেবারে মরে গেলাম রে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, আর পারছি না রে, কি গরম লাগছে। মারে, পড়ে গেলাম। আরে, এটা তো আমাদের ফুলপাহাড়ির ঘন্টুদা। কি গো ঘন্টুদা, তুমি মহিষাসুর সেজেছিলে? হ্যাঁ, আমি মহিষাসুর সেজে এবার জমিয়ে মিষ্টি খাবার প্ল্যান করেছিলাম, কিন্তু আমার সব প্ল্যান চৌপাট করে দিয়েছে এই গাব্বু আর চালতাটা। মহিষাসুর সেজে আমাদের মিষ্টি খাওয়ার প্ল্যানটা তো তুমি চৌপাট করে দিলে ঘন্টুদা। আচ্ছা গাব্বু আর চালতা, তোরা এই মহিষাসুর সাজার জামা কাপড় কোথা থেকে পেলি বলতো? আমাদের ফুলপাহাড়ির নাটকের দল থেকে ভাড়া নিয়েছিলাম। তোরাও আমার মতো ভাড়া নিয়েছিলিস? না, এই সব প্ল্যান করে আর লাভ নেই। চলো চলো, এখানে থেকে আর লাভ নেই, বাড়িতে গিয়ে গুরুজনদের প্রণাম করতে হবে না? আর প্রণাম করলেই আশীর্বাদের সাথে মিষ্টি মুখ, তাই না? কি ছোট্ট বন্ধুরা, তোমরাও কিন্তু গাব্বু আর চালতার মতন এরকম দুষ্টুমি করতে যেও না। দেখলে তো দুষ্টুমি করলে কি হয়।